নমস্কার, এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা এবিটি এর হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার 2024-25 থেকে এডুকেশনের যে সেটগুলো আছে সেই সেটগুলো থেকে এসি 20 নাম্বার পেজের যে সেটটি আছে সেখান থেকে এসিকিউ টাইপ এবং এমসিকিউ টাইপের প্রশ্নগুলো সব সলভ করব, এবং যে বড় প্রশ্নগুলো আছে সেগুলো অলরেডি আমরা তৈরি করেছি আগেই। তার প্লেলিস্টের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো নোটসগুলো বেছে নিতে পারবেন। ভিডিও শুরুতে আপনাদের কাছে একান্ত অনুরোধ, ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে চলুন শুরু করছি। এবং আরও বলে রাখি, আপনারা ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে ডেসক্রিপশন বক্সটিও চেক করবেন, সেখানে কিছু ভুলভ্রান্তি থাকলে সেগুলো আমরা ঠিক করে দিই। এবং অন্যান্য যে ভিডিওগুলো আছে, সেটের ভিডিওগুলো আছে, সেই সেটগুলোর ভিডিও তৈরি করে আমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিই, সেখান থেকে আপনারা ডাইরেক্টলি অন্যান্য সলভ সেটগুলো দেখতে পারবেন। তাহলে চলুন শুরু করছি এডুকেশনের এসি 20 নাম্বার পেজের এমসিকিউ দিয়ে। 1 নাম্বার কি বলেছে? মনোযোগের ব্যক্তিগত নির্ধারক কি? মনোযোগের কিন্তু ব্যক্তিগত নির্ধারক হলো আগ্রহ। 2 নাম্বার, গ্যাগনের 8 প্রকার শিখনের শেষ পর্যায়ের নাম কি? গ্যাগনের যে 8 প্রকারের শিখন ছিল তার শেষ পর্যায়ের নাম হলো সি নাম্বার, উত্তর হচ্ছে সমস্যা সমাধান শিখন। আর ডি নাম্বার হচ্ছে সংকেতমূলক যে শিখন। এই সংকেতমূলক শিখনটা কিন্তু আটটি যে শিখন স্তর আছে তার প্রথম স্তর। সংকেতমূলক শিখন হলো সবার প্রথম স্তর এবং সব থেকে সোজা স্তর, আর সব থেকে কঠিন এবং সর্বশেষ স্তর হচ্ছে সমস্যা সমাধান শিখন। এটা মনে রাখবেন। 3 নাম্বার প্রশ্ন, সক্রিয় অনুবর্তনের সঙ্গে যুক্ত আচরণটি কি আচরণ? আর টাইপ আচরণ। আর এস টাইপ আচরণটি হচ্ছে কি আচরণ? প্যাভলভের কুকুরের পরীক্ষায় আমরা পেয়েছি কিন্তু এস টাইপ। আর আর টাইপ হচ্ছে সক্রিয় অনুবর্তন স্কিনারের ইঁদুরের পরীক্ষায়। 4 নাম্বার, গেস্টাল কথাটির অর্থ কি? এ নাম্বার, অবয়ব। 5 নাম্বার, এই উল্টো ইয়ের মতো, উল্টো ই মানে ইয়ের মতো দেখতে এই চিহ্নটি কিসের? এটা কিন্তু সামেশন চিহ্ন বলা হয় এটাকে। সামেশন মানে যোগফল বা যোগ করা। তাহলে বি নাম্বার, যোগফল বা সমষ্টি চিহ্ন হচ্ছে এই চিহ্নটা, এটাকে সামেশন চিহ্ন বলে ইংরেজিতে। 6 নাম্বার প্রশ্ন, কোনটি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ নয়? সেন্ট্রাল টেন্ডেন্সি বা কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ নয় বলেছে, কিন্তু মিন মিডিয়ান মোড হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। মিন মিডিয়ান বাদ দিয়ে বাদ বাকি যদি এখানে থাকে সেগুলোই হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা নয়। তাহলে পরিসংখ্যান বহুভুজ হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা নয়। গড়, মধ্যমান, মোড, মিন, মিডিয়ান, মোড এগুলো হলো কেন্দ্রীয় প্রবণতা। পরিসংখ্যান বহুভুজটি কিন্তু কেন্দ্রীয় প্রবণতা নয়, এটা মাথায় রাখবেন। 7 নাম্বার, রাশিবিজ্ঞানের একটি পরিসংখ্যা 6 হলে ট্যালি চিহ্নটি কি হবে? 5-এর একটি সেট, তারপর একটি দাগ। তাহলে এখানে দেখুন, এখানে 5 আছে, এখানে কিন্তু ট্যালি চিহ্ন 5টাই আছে, এখানে কিন্তু 5 আর 1-এ 6, তার মানে উত্তর হয়ে যাচ্ছে বি। 5-এর একটা সেট আর 1, 5 আর যোগ 1, 6। 8 নাম্বার, ভারতের সংবিধান অনুযায়ী শিক্ষা রাজ্য তালিকাভুক্ত, কেন্দ্রীয় তালিকাভুক্ত না যুগ্ম তালিকাভুক্ত? আমাদের শিক্ষা ব্যবস্থা কিন্তু যুগ্ম তালিকাভুক্ত। সংবিধানের 42তম সংশোধনীর মাধ্যমে কিন্তু এই শিক্ষাটা যুক্ত হয়েছে কেন্দ্রীয় এবং রাজ্য উভয়ের তালিকায়। 9 নাম্বার, ভারতের সংবিধানে কত নাম্বার ধারায় সরকারি চাকরি সংক্রান্ত সমসুযোগের কথা বলা হয়েছে? 16 নাম্বার ধারায়, উত্তর হয়ে যাচ্ছে এ নাম্বার। 10 নম্বর প্রশ্ন, বিশ্ববিদ্যালয় কমিশনের সদস্য সংখ্যা কতজন ছিলেন? 10 জন ছিলেন, তার মধ্যে 7 জন ছিল ভারতীয় আর 3 জন ছিল বিদেশি, টোটাল 10 জন। 9 নাম্বার, জাতীয় গ্রামীণ উচ্চশিক্ষা পর্ষদ ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন কবে গঠিত হয়? 1956 সালে। সংক্ষেপে কিন্তু NCRHE বলে এটাকে, NCRHE, ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন। ফুল ফর্মও চায় অনেক সময়, আপনারা কিন্তু ভালো করে বানানগুলো শিখে যাবেন।
12 নাম্বার, মুদালিয়া কমিশনের মতে বিদ্যালয় শিক্ষার কাঠামোটি কি ছিল? মুদালিয়া কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে ছিল 5+3+3, 11 বছরের। উত্তর হয়ে যাচ্ছে ডি নাম্বার। 13 নম্বর প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন? সভাপতি বলেছে, তাহলে ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার। 14 নাম্বার, +2 স্তরের শিক্ষা হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা। 10+2 যেটাকে বলে 10+2, 10 মানে মাধ্যমিক পর্যন্ত 10+2 হচ্ছে 11, 12 মিলে হচ্ছে +2, তাহলে উচ্চ মাধ্যমিক শিক্ষাকে বলা হচ্ছে +2 শিক্ষা। 15 নাম্বার, কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটা সংস্থা, এখানে যে নামগুলো আছে তার মধ্যে কিন্তু AICTE, এটা কিন্তু কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কযুক্ত সংস্থা। তারপর গেল 16 নাম্বার, ECCE এর পুরো নাম কি? আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। 17 নাম্বার, স্বশাসিত মহাবিদ্যালয় স্বীকৃতির কথা কোন কমিশনে বলা হয়েছে? জাতীয় শিক্ষানীতিতে স্বশাসিত মহাবিদ্যালয়ের কথা বলেছে। জাতীয় শিক্ষানীতি 1968, এটা কিন্তু ভুল আছে এখানে, ভুল দাগ দেওয়া হয়েছে। জাতীয় শিক্ষানীতি 1986 হবে, এটা ভুল দেখে ফেলেছি, এটা এ নয়, এটা বি নাম্বার উত্তর হবে। জাতীয় শিক্ষানীতি 1986 সালে স্বশাসিত মহাবিদ্যালয়ের স্বীকৃতির কথা বলা হয়েছে, এটা বি নাম্বার উত্তর হবে, ভুল দাগ আছে, হ্যাঁ, ঠিক করে নেবেন। 18 নাম্বার, মেন্টাল ম্যাপ ব্যবহার করা হয় কোন শিক্ষার সঙ্গে? মেন্টাল ম্যাপ হচ্ছে দৃষ্টিহীনদের শিক্ষার সঙ্গে সম্পর্কযুক্ত। একটি ক্লাসরুমে কোথায় চেয়ার টেবিল বসবে, কোথায় চেয়ার থাকবে, কোথায় শিক্ষকরা বসবে, যাতায়াতের জায়গাটা কেমন হবে, এটা একটা ম্যাপের আকারে শিক্ষার্থীদের বোঝানো হয়, সেটাই হচ্ছে মেন্টাল ম্যাপ, সংক্ষেপে বললাম। 19 নাম্বার, ভারতে প্রতিবন্ধী দিবস পালন করা হয় কত তারিখে? 15ই মার্চ, তাহলে উত্তর হয়ে যাচ্ছে বি নাম্বার। 20 নাম্বার, জাতীয় সাক্ষরতা মিশন প্রতিষ্ঠা হয় কবে? জাতীয় সাক্ষরতা মিশন প্রতিষ্ঠা হয়েছে 1988 খ্রিস্টাব্দের 5ই মে। এখানে দেখুন 1988 দুইবার আছে, 1988 খ্রিস্টাব্দে, আর স্পেসিফিক বলে করে বলে দিয়েছে 1988 5ই মে, তাহলে আমরা উত্তর সি করব। অনেক সময় আপনাদের এই মাসের নাম তারিখের নাম নাও থাকতে পারে, তখন শুধু 1988 দেবেন, কিন্তু এখানে যেহেতু সম্পূর্ণটা উল্লেখ করা আছে সেহেতু আমাদের উত্তর হয়ে যাচ্ছে সি নাম্বার। নেক্সট 21 নাম্বার, শিক্ষার অধিকার আইন কার্যকরী কবে হয়েছে? 2010 সালে। 23 নাম্বার, ডেলার কমিশনে শিক্ষার কয়টি স্তম্ভের কথা বলা হয়েছে? 4টি স্তম্ভের কথা বলা হয়েছে। 4 পিলার অফ লার্নিং, কর্মের জন্য শিক্ষা, জানার জন্য শিক্ষা। আর দুটো কি, কমেন্ট বক্সে লিখে জানান, দেখি কে সঠিক উত্তর দিতে পারে। 23 নাম্বার, কম্পিউটারের স্থায়ী স্মৃতি কেন্দ্র কি? কম্পিউটারের স্থায়ী স্মৃতি কেন্দ্র বলছে, স্থায়ী এবং অস্থায়ী দুই রকম হয়। যদি স্থায়ী হয় তাহলে হলো রম, আর অস্থায়ী স্মৃতি হচ্ছে র্যাম। আমরা যে মোবাইলে ভিডিও, ছবি, গান যে ভরে রাখি না, সে সব কিছু স্টোর হয়ে থাকে রমের মধ্যে। 24 নাম্বার, 1 বাইট সমান সমান কত বিট? 8 বিট। উত্তর হয়েছে এ নাম্বার, 8 বিট। 1 বাইট সমান সমান 8 বিট, 8 বিট, মনে থাকবে। এই পর্যন্ত আপনারা যারা দেখে ফেলেছেন তাদের কাছে একান্ত অনুরোধ, ভিডিও অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই এসএকিউ টাইপের শর্ট প্রশ্নগুলো যেগুলো আছে এগুলো সব আমরা যেভাবে লিখে লিখে করে দিই সেভাবে লিখে করে দিচ্ছি। আপনাদের কাছে আবার অনুরোধ, আমাদের ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন 2-1 নাম্বার, মনোযোগ কাকে বলে? মনোযোগ হলো একটি প্রক্রিয়া যা কোনো চিন্তা ভাবনার বিষয়কে স্পষ্টভাবে মনের দরজায় উপস্থাপিত করে। 1 অথবা প্রেষণা চক্রটি চিত্রে দেখাও, খালি কিন্তু চিত্র আঁকতে বলেছে, তাহলে তো আপনাদের এইভাবে খালি চিত্র আঁকতে হবে। প্রেষণা চক্রটি হচ্ছে প্রথমে কোনো কিছু আমাদের চাহিদা বোধ হয় কোনো কিছুর, সেই চাহিদার আমাদের যদি খিদা পায় তাহলে সেই খিদা পাবে, সেটা হলো খাওয়ার চাহিদা তৈরি হলো। আমরা খাওয়ার জন্য হয় দোকানে যাব বা রান্নাঘরে যাব বা মায়ের কাছে যাব, মায়ের কাছে চাবো বা রান্নাঘরে যাব,
সেই উদ্দেশ্য পূরণের জন্য আমি আচরণ করব, উদ্দেশ্য পূরণ করব। যখন সেই আচরণটা একবার খিদা লাগলো, খিদা লাগার পরে আমি ছটফট করছি, ছটফট করার ফলে আমি রান্নাঘরে খাওয়া দাওয়ার উদ্দেশ্যে গেলাম, খাওয়া দাওয়া শুরু করলাম, শেষ করলাম, উদ্দেশ্য পূরণ হয়ে গেল। পরবর্তীতে কি আমাকে আবার খাবার চাহিদা তৈরি হবে? নিশ্চয়ই তা হবে না, আবার নতুন ধরনের একটি চাহিদা তৈরি হবে। ঘোরার চাহিদা হতে পারে, খাওয়া দাওয়া কমপ্লিট, পেট ভর্তি, ঘোরার চাহিদা হয়ে গেল, পড়াশোনার চাহিদা হয়ে গেল, তখন সেই চাহিদাটাও আবার পূরণ করার জন্য আমি বেরিয়ে পড়বো। এইভাবে প্রেরণা কিন্তু হতেই থাকে সারাদিন ব্যাপী সব সময়। আর আপনাদের বলে রাখি, এই সব পিডিএফগুলো আমরা অলরেডি তৈরি করে রেখেছি, সেগুলো আমরা সময় মতো অবশ্যই দিয়ে দেব। পিডিএফ এখন দেব না, পরীক্ষার কিছুদিন আগে দেব, মাসখানেক আগেই দেব। কারণ এখন যদি পিডিএফগুলো আমরা দিয়ে দিই, ভিডিওগুলো কেউ দেখবেন না, সেজন্য আমরা পিডিএফ পরে দেব। আমাদের ডেসক্রিপশন বক্সে কিন্তু পিডিএফগুলো পেয়ে যাবেন, লিঙ্ক পেয়ে যাবেন, ডাউনলোড করে নিতে পারবেন আপনারা। এখন কিন্তু দেব না, 1.5 মাস পরে দেব। 2 নাম্বার, থর্নডাইকের দেওয়া প্রস্তুতি সূত্রটি লেখো। শিখনের জন্য যেমন দৈহিক প্রস্তুতি প্রয়োজন, তেমনি মানসিক প্রস্তুতিও প্রয়োজন। মানসিক অবস্থা হলো ব্যক্তির আন্তরিক এক ক্রিয়াশীল তন্ত্র, যা তাকে কোনো কাজে উৎসাহিত এবং অনুপ্রাণিত করে বিশেষ ধরনের প্রক্রিয়া করে। এই মানসিক অবস্থা শিখনকে সহায়তা করে। 2 নাম্বার, পরিসংখ্যা বিভাজন কি? পরিসংখ্যা বিভাজন হলো এক প্রকার পরিসংখ্যামূলক ছক, যা প্রাপ্ত স্কোরগুলোর মানের ক্রম অনুসারে সজ্জিত করে একক স্কোর ভিত্তিক বা শ্রেণীবদ্ধ স্কোর ভিত্তিক মানের সাপেক্ষে তাদের পরিসংখ্যাগুলি উপস্থাপন করা হয়। এগুলো কিন্তু একটু মুখস্থ করে নিতে হবে, আপনাদের মনে থাকবে না। 3 অথবা, গড়ের 2টি ব্যবহার লেখো। 1 নাম্বার, যখন কোনো বন্টনে নির্ভরযোগ্য একটি কেন্দ্রীয় মান জানার প্রয়োজন হয়, তখন গড় ব্যবহার করে থাকি আমরা। আর 2 নাম্বার হচ্ছে, দুটি দলের মধ্যে তাৎপর্যপূর্ণ পার্থক্য নির্ণয়ের প্রয়োজনে গড় ব্যবহার করা হয়। 6 নাম্বার প্রশ্ন, SUPW এর পুরো নাম কি? সোশ্যালি ইউজফুল প্রোডাক্টিভ ওয়ার্ক। 7 নাম্বার, সপ্তপ্রবাহ কি? মুদালিয়া কমিশনের উচ্চতর মাধ্যমিক শিক্ষার ঐচ্ছিক বিষয় হিসেবে যে 7টি প্রবাহ বা বিভাগের উল্লেখ করা হয়েছে, সেগুলোকে একত্রে সপ্তপ্রবাহ বলা হয়ে থাকে। 5 অথবা, গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠনের 2টি উদ্দেশ্য লেখো। 1 নাম্বার, গ্রামগুলিকে বিজ্ঞানসম্মতভাবে পুনর্গঠন করা। 2 নাম্বার, গ্রামীণ দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের গ্রামে উচ্চশিক্ষার সুযোগ করে দেওয়ার জন্য গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের গঠন করার কথা কিন্তু বলা হয়েছিল। 6 নম্বর প্রশ্ন, ITI ও IIT এর পুরো নাম কি? ITI হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, আর IIT হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। আপনাদের একটা কথা বলে রাখি, আপনারা যদি ইংরেজি দিয়ে এইভাবে লিখতে না পারেন, অবশ্যই ইংরেজি উচ্চারণ করে বাংলায় লিখতে পারবেন, কিন্তু মনে রাখবেন বাংলা বানানটাও যাতে সঠিক হয়, তাহলে কিন্তু আপনারা নাম্বার পাবেন। ভুল বানান লেখার থেকে সঠিক বাংলা বানান কিন্তু লেখা ভালো, ছেড়ে আসবেন না কোনো কিছু, সবই লিখতে হবে। 7 নাম্বার, শিক্ষাক্ষেত্রে অপচয় বলতে কি বোঝো? অপচয় হলো প্রাথমিক শিক্ষা স্তরের শেষ ধাপে পৌঁছানোর আগেই বহু ছেলে মেয়ে পিতামাতার দারিদ্রতাজনিত কারণে, সামাজিক কারণে বা শিক্ষার প্রতি অনীহার দরুন শিক্ষা সমাপ্ত করার পূর্বেই বিদ্যালয় ছেড়ে দিচ্ছে, যার ফলে প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য পূরণ হচ্ছে না। একেই বলা হচ্ছে অপচয়। 9 নাম্বার, 7 অথবা, স্কুল গুচ্ছ কি? কোঠারি কমিশনের প্রস্তাবে একই অঞ্চলে পাশাপাশি কিছু সংখ্যক স্কুল নিয়ে যে জোট গড়ার কথা বলা হয়, তাকে স্কুল গুচ্ছ বা স্কুল জোট বা বিদ্যালয় গুচ্ছ বলে। এই স্কুল গুচ্ছের অন্তর্ভুক্ত ছিল নিম্ন প্রাথমিক, উচ্চ প্রাথমিক এবং মাধ্যমিক স্কুল সমূহ। এক স্টেপের পরে আরেক স্টেপে যাবে, তারপরে আরেক স্টেপে পড়াশোনার সুযোগ পাবে, এইভাবেই স্কুল গুচ্ছ তৈরি করার কথা বলা হয়েছে। 8 নাম্বার, অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচিটি কি? অপারেশন ব্ল্যাকবোর্ড হলো প্রাথমিক শিক্ষার উন্নয়নে একটি কর্মপ্রকল্প। এখানে ব্ল্যাকবোর্ডের কথা প্রতীকী হিসেবে ব্যবহার করা হয়েছে, এটা একটু ভুল হয়েছে। ব্ল্যাকবোর্ডের কথা প্রতীকী হিসেবে ব্যবহার করা হয়েছে। ব্ল্যাকবোর্ড শব্দটির দ্বারা প্রাথমিক শিক্ষার প্রয়োজনীয় শিক্ষা সহায়ক সব ধরনের উপাদানকে বোঝানো হয়েছে। তার মানে একটি প্রাথমিক স্কুলে ন্যূনতম ক্লাসরুম লাগবে, চেয়ার টেবিল লাগবে, শিক্ষা সহায়ক উপকরণ লাগবে, বাথরুমের ব্যবস্থা লাগবে,
অন্ততপক্ষে একজন শিক্ষিকার ব্যবস্থা করতে হবে স্কুলে। এই সব জিনিস নিয়ে যে কর্মসূচি, সেই কর্মসূচিটি হচ্ছে অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচি। পানীয় জলের ব্যবস্থা থাকবে। 9 নম্বর, ব্যতিক্রমী শিশু কাকে বলে? শারীরিক, মানসিক বা সামাজিক দিক থেকে বিভিন্ন সমস্যাজনিত কারণে শিক্ষা গ্রহণে অক্ষম শিশুদের ব্যতিক্রমী শিশু বলা হয়ে থাকে। 10 নম্বর, ব্যবহারিক সাক্ষরতা কাকে বলে? সাক্ষরতা এই কথাটির মধ্যে উন্নয়নকে সীমাবদ্ধ না রেখে যদি ব্যবহারিক দিকটির উপর গুরুত্ব দেওয়া হয়, যার ফলে ব্যক্তির সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হয়, তাকে ব্যবহারিক সাক্ষর বা ফাংশনাল লিটারেসি বলে। মোট কথা, সাধারণত লিখতে পারা, নিজের নাম লিখতে পারা, গণনা করার যে ক্যাপাসিটি, সেটা যদি সে অর্জন করে, তাহলেই সেটাকে বলা হচ্ছে ব্যবহারিক সাক্ষরতা। 10 অথবা ভিইসি এর পুরো নাম কি? ভিলেজ এডুকেশন কমিটি। ভিলেজ এডুকেশন কমিটি। 11 নম্বর, হার্ডওয়্যার ও সফটওয়্যার বলতে কি বোঝো? সফটওয়্যার হলো কম্পিউটারের যন্ত্রগুলোকে চালানোর জন্য প্রয়োজনীয় নির্দেশ সমষ্টি বা প্রোগ্রাম। আর যে সমস্ত যন্ত্রাংশ দিয়ে কম্পিউটার তৈরি হয় তাদের হার্ডওয়্যার বলা হয়। 12 নম্বর, র্যাম ও রম এর মধ্যে দুটো পার্থক্য। র্যাম হচ্ছে অস্থায়ী স্মৃতি, আর রম হচ্ছে স্থায়ী স্মৃতি। বিদ্যুৎ সংযোগ বন্ধ হলে র্যাম এর সব তথ্য মুছে যায়, কিন্তু বিদ্যুৎ সংযোগ বন্ধ হলেও রম এর সব তথ্য অক্ষুণ্ণ থাকে। মাইক্রোচিপ বা চিপ বা মেমোরি কার্ডের মধ্যে যে তথ্যগুলো থাকে সেগুলো হচ্ছে রম। 12 অথবা, কম্পিউটারের দুটো অসুবিধা লেখো। 1 নম্বর, কম্পিউটার ব্যয়বহুল, তাই কম্পিউটার ভিত্তিক শিক্ষাকে সর্বত্র ছড়িয়ে দেওয়া সম্ভব নয়। 2 নম্বর, কম্পিউটারের যান্ত্রিক অসুবিধা হয় অনেক সময়, সেগুলো সারাতে হয়, সমস্যা হয়, কানেকশন নেয় না। 13 নম্বর, সর্বশিক্ষা অভিযানের দুটো উদ্দেশ্য লেখো। সর্বশিক্ষা অভিযান কর্মসূচির উদ্দেশ্য হলো 6 থেকে 14 বছর বয়সী সব শিশুকে বিদ্যালয়ে ভর্তি করা। 14 নম্বর, ব্রেল পদ্ধতি কে কবে প্রবর্তন করেন? 1829 খ্রিস্টাব্দে লুইস ব্রেল পদ্ধতি প্রবর্তন করেন। লুইস ব্রেল 1829 খ্রিস্টাব্দ। 15 নম্বর প্রশ্ন, ICDS এর পুরো নামটি কি? ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস। ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস। 16 নম্বর, কর্মের জন্য শিক্ষা বলতে কি বোঝো? হাতে কলমে কাজ করা এবং দক্ষতা অর্জনের শিক্ষাকেই বলা হয় কর্মের জন্য শিক্ষা। সর্বশেষ প্রশ্ন, 16 অথবা ইউনেস্কোর পুরো নাম কি? ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এটাই হচ্ছে ইউনেস্কো। UNESCO, ইউনেস্কো। তাহলে ভিডিওটি আমরা এখানে শেষ করছি। ভিডিও শেষ করার পূর্বে আপনাদের কাছে একান্ত অনুরোধ, ভিডিও অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাদ বাকি ভিডিওগুলোর লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ক্লিক করে দেখে নেবেন। বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।